আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের নবম ক্লাসে আমরা হোম ট্যাবের প্যারাগ্রাফ ব্লকের ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আমরা যদি ইনক্রিজ ইনডেন্ট এই কমান্ডটির নাম এবং কাজ সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের কার্সরটিকে যদি আমরা এই কমান্ডটির উপরে নিয়ে যাই, তাহলে দেখুন নিচেই এর নাম এবং কাজ চলে এসেছে। অর্থাৎ এই কমান্ডটির নাম হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট এবং এর কাজ হচ্ছে মুভ ইউর প্যারাগ্রাফ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন। অর্থাৎ আপনার এই যে প্যারাগ্রাফটি, এই প্যারাগ্রাফটিকে মার্জিন থেকে ইনক্রিজ ইনডেন্টের মাধ্যমে আপনি একটু ডান দিকে সরাতে পারবেন। আমরা যারা ইংরেজি জানি তাদের জন্য কম্পিউটারটা অনেকটাই সহজবোধ্য হয়ে যায়, কারণ আপনি যদি প্রতিটি কমান্ডের উপরে কার্সরটি রাখেন, তাহলেই ওই কমান্ডের নাম এবং কাজ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তবে যারা ইংরেজি খুব ভালো জানি না, তারাও কাজ শিখতে পারবো, কিন্তু তাদের জন্য একটু কষ্টকর হবে। তাই আমরা চেষ্টা করব ইংরেজিটাকে অতি সত্বর আয়ত্তে নিয়ে আসার জন্য। তবে ইংরেজি না শেখার জন্য আপনার কম্পিউটার শেখা কখনোই থেমে থাকবে না। তো দেখুন, আমরা আমাদের এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার পর যদি ইনক্রিজ ইনডেন্টে একটি ক্লিক করি, আমার লেখাটি ক্রমশ ডান দিকে চেপে যাচ্ছে, অর্থাৎ বাম দিকের মার্জিন থেকে সরে আসছে। তো এটাই হচ্ছে ইনক্রিজ ইনডেন্টের কাজ। আবার আপনি যদি চান যে আপনার লেখাটিকে পুনরায় বাম দিকে অর্থাৎ মার্জিনের কাছাকাছি নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করতে হবে। ডিক্রিজ ইনডেন্টের কাজ হচ্ছে, দেখুন নিচেই লেখা আছে ছোট্ট করে, মুভ ইউর প্যারাগ্রাফ ক্লোজার টু দ্য মার্জিন। ক্লোজার শব্দের অর্থ নিকটে। আপনার এই লেখাটিকে এই ডিক্রিজ ইনডেন্টের মাধ্যমে মার্জিনের একেবারে নিকটে নিয়ে যেতে পারবেন। তাহলে আমরা ডিক্রিজ এবং ইনক্রিজ ইনডেন্টের কাজটি খুব সহজে বুঝতে পারলাম। ইনক্রিজ ইনডেন্টের কাজ হচ্ছে আমার লেখাটিকে অথবা আমার প্যারাগ্রাফটিকে ডান দিকে চাপিয়ে দেওয়া, এবং ডিক্রিজ ইনডেন্টের কাজ হচ্ছে আমার লেখাটিকে পুনরায় বাম দিকে নিয়ে যাওয়া। আমরা যদি ইনডেন্টের কাজটিকে আরেকটু ভালোভাবে এবং গভীরভাবে বুঝতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে ভিউ ট্যাবটি আছে, এই ভিউ ট্যাবটিতে ক্লিক করলে আমরা এখানে রুলার অপশনটি পেয়ে যাব। এই রুলার অপশনে একটি টিক দিলেই দেখবেন আপনার পেজের উপরে এবং বামে দুইটি রুলার চলে এসেছে। তো দেখুন, এই যে উপরে রুলারটি আছে, এই রুলারের একেবারে বাম পাশে এই যে বাটনটি আছে, এটাকে ইনডেন্ট বলা হয়। এখানে আপনি যদি এই বাটনটির উপরে কার্সরটি ধরেন, এটির নাম হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট, এবং মাঝামাঝি আছে হ্যাঙ্গিং ইনডেন্ট, এবং কার্সরটিকে যদি আরেকটু নিচে নামাই, সেই ক্ষেত্রে লেফট ইনডেন্ট। এখন আমরা আমাদের প্যারাগ্রাফটিকে যদি সিলেক্ট করে নিই, দেখুন প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার পর আমি যদি উপরের যেই ইনডেন্টটি রয়েছে ফার্স্ট লাইন ইনডেন্ট, এইটির উপরে কার্সরটি রেখে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে যদি ডান দিকে নিই, দেখুন আমাদের প্যারাগ্রাফে শুধু প্রথম লাইনটি ডান দিকে চেপে যাচ্ছে। দ্বিতীয় বা পরবর্তী যে লাইনগুলো, সেগুলো কিন্তু পূর্বের জায়গাতেই অর্থাৎ মার্জিনের সাথেই থাকছে, কিন্তু শুধুমাত্র প্রথম লাইনটি ডান দিকে চেপে যাচ্ছে। আবার যদি এটিকে লেফট বাটনটি চেপে ধরে পূর্বের অবস্থানে নিয়ে আসি, আমাদের দেখুন প্যারাগ্রাফের প্রথম লাইনটিও পূর্বের অবস্থানে চলে এসেছে। একইভাবে আমি যদি নিচের যে লেফট ইনডেন্টটি রয়েছে, সেটি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে নেই, দেখুন আমার পুরো প্যারাগ্রাফটি ডান দিকে চেপে যাচ্ছে, অর্থাৎ একেবারে ইনক্রিজ ইনডেন্টের মতো কাজ করছে। আবারও লেফট বাটনটি চেপে ধরলে বাম দিকে নিলে ডিক্রিজ ইনডেন্টের কাজ করবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো হোম ট্যাব থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্টের মাধ্যমে কাজটি করতে পারি, তাহলে আমাদের এখানে কি দরকার আছে এই ইনডেন্ট বাটনটি নিয়ে কাজ করার? দেখুন, এটিরও প্রয়োজন আছে। আমরা আমাদের এই লেখাটির দিকে একটু খেয়াল করলে দেখতে পারবো যে এই যে 1 নাম্বার আমি একটি প্যারাগ্রাফ লিখলাম, 1 নাম্বার দিয়ে একটি শর্ত লিখেছি এখানে। তো প্রথম লাইনটি একের পর থেকে শুরু হলো, দ্বিতীয় লাইনটি কিন্তু একেবারে মার্জিন থেকে শুরু হয়েছে। এখন আমরা যদি দ্বিতীয় লাইনের এই যে থাকিবেন এই শব্দটিকে ডান দিকে চাপিয়ে দিতে পারি, অর্থাৎ দ্বিতীয় শব্দটি থেকে শুরু করতে পারি, তাহলে লেখাটিকে কিন্তু খুবই সুন্দর দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পুরো প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে এই যে লেফট ইনডেন্ট, এটিকে একটু ডান দিকে চাপ দিয়ে উপরের যে ফার্স্ট লাইন ইনডেন্ট আছে, এটিকে আগের জায়গায় নিয়ে আসলে দেখুন আমাদের লেখাটি একেবারে আমাদের মন মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ যতগুলো লাইন আছে প্যারাগ্রাফে, প্রত্যেকটি লাইনই এই দ্বিতীয় বরাবর শুরু হবে। এভাবে আপনারা এই ফার্স্ট লাইন ইনডেন্ট ব্যবহার করে আপনার প্যারাগ্রাফটিকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে সাজাতে পারবেন। আবার আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে রুলারের একবারে ডান পাশে রাইট ইনডেন্ট নামে একটি অপশন রয়েছে। এটিতে যদি লেফট বাটনটি চাপ দিয়ে
বামে চাপাতে থাকেন, দেখবেন আপনার লেখাটি বাম দিকে চেপে যাবে, অর্থাৎ আপনার পুরো প্যারাগ্রাফটি বাম দিকে চেপে যাবে। আবার লেফট বাটন চাপ দিয়ে পূর্বের অবস্থানে নিয়ে গেলে আপনার লেখাটি ডান দিকে চলে যাবে। এভাবে আপনারা প্রয়োজন মতো রাইট ইন্ডেন্টেরও ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই ইনক্রিজ ইন্ডেন্টটি ব্যবহার করব। দেখুন, অনেক সময় আমাদের এমন প্রয়োজন পড়ে যে আমাদের লেখাগুলোকে একবারে ডান দিকে চাপিয়ে বাম পাশে একটা ছবি বসানোর প্রয়োজন হতে পারে, অথবা লেখাগুলোকে বাম দিকে চাপিয়ে ডান দিকে একটি ছবি বসানোর প্রয়োজন পড়তে পারে। যেমন ধরুন, আমি এই রাইট ইন্ডেন্টের মাধ্যমে আমার টোটাল সবগুলো লেখাকে আমি বাম দিকে চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে আমি ইনসার্টে ক্লিক করে এই যে দেখুন পিকচার থেকে একটি পিকচার আমার কম্পিউটার থেকে নিয়ে আসছি। দেখুন, আমি পিকচারটিকে আমার লেখার ডান দিকে বসিয়ে দিলাম। এভাবে আপনারা রাইট ইন্ডেন্ট বা লেফট ইন্ডেন্টের মাধ্যমে আপনার লেখাগুলোকে যে কোনো এক পাশে নিয়ে আপনার প্রয়োজন মতো একটি ছবি অথবা একটি টেবিল বা অন্য যে কোনো কিছু আপনি এখানে বসাতে পারবেন। এই জন্যই সাধারণত আমরা এই ইন্ডেন্টটি ব্যবহার করে থাকি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।